আমরা সাধারণত ভিডিও তৈরি করি থিওরিটিক্যাল বেসিস, বই পুস্তকের সাথে মিলে যায় এমন কোনো বিষয় নিয়ে আমরা ভিডিও করি, যদিও সেই ভিডিওগুলো অনেক গবেষণাধর্মী হয়। কিন্তু এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাঝে মাঝে আমাদের গ্রাহকদের কিছু প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উপরে আমরা আলোচনা করব। সবাই তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্ন করে না, বাট কেউ কেউ করে। হয়তোবা সেই একই প্রশ্ন অনেকের মনের মধ্যেই থাকে, কিন্তু প্রশ্নগুলা তারা সেভাবে করতে পারে না। আমরা এরকম একটা প্রশ্ন বাছাই করেছি যে এই প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমাদের আলোচনা। প্রশ্নটি আমি পড়ি। আসসালামু আলাইকুম, আমি 2019 সালে গ্যাস ফিল বৃত্তির মাধ্যমে 35টা প্রাইজ বন্ড পেয়েছিলাম। ওইগুলো এখনো আমার কাছে আছে। এখন কি করলে এগুলোর মাধ্যমে প্রাইজ বন্ডের ড্র অংশ নিতে পারবে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এখন কি করলে এইগুলোর মাধ্যমে প্রাইজ বন্ডের ড্রতে অংশ নিতে পারবো। সেই 1995 সাল থেকে বাংলাদেশ ব্যাংক যখন 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ড চালু করে, তারপর থেকেই এখন পর্যন্ত 119টা ড্র হয়ে গেছে। সে 1995 সাল থেকে যত প্রাইজ বন্ড তারা বাজারে ছেড়েছে সবগুলোই কিন্তু ড্র এর আওতায় আছে, কোনো প্রাইজ বন্ড এর মধ্যে বাতিল হয় নাই। তাহলে আপনি যদি প্রাইজ বন্ড কিনেন, কিছু করতে হবে না ড্রতে অংশ নেওয়ার জন্য। আপনাকে যেটা করতে হবে, ড্র রেজাল্টের সাথে আপনার প্রাইজ বন্ডের নাম্বারগুলো শুধু মিলিয়ে দেখতে হবে। যদি আপনার কোনো নাম্বার বিজয়ী হয়, তাহলে সেই নাম্বার সহ নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে এই টাকা প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। প্রাইজ বন্ডে বিভিন্ন ধরনের সিরিজ থাকে, যেমন ক ক, ক খ, ক গ ইত্যাদি, এই ধরনের সিরিজগুলো থাকে। তো অনেকেই প্রশ্ন করেন যে নতুন সিরিজের প্রাইজ বন্ড দরকার, অনেকেই প্রশ্ন করেন তাদের পুরাতন সিরিজের প্রাইজ বন্ড দরকার। তো আসলে প্রাইজ বন্ডে নতুন পুরাতন বলে কিছু নেই, সবগুলো প্রাইজ বন্ডে একই। ড্র যখন করা হয় তখন তো নতুন পুরাতন দিয়ে কিছু ড্র করা হয় না। আমরা ড্র কিভাবে করা হয় তার একটা ভিডিও আপলোড করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো সংক্ষেপে যদি বলি, 7টা বাক্স থাকে এবং সেই 7টা বাক্সের মধ্যেই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। আমাদের প্রাইজ বন্ডের সংখ্যা কিন্তু 7 সংখ্যা বিশিষ্ট, কিন্তু প্রথম সংখ্যাটা অলওয়েজ 0 থাকে। এই জন্য 1 নাম্বার যে বাক্স, সেই বাক্সতে কোনো ড্র ঘোরানো হয় না, কারণ ওটাতে 0ই থাকবে। বাকি 6টা বাক্সতে এই ড্রগুলো ঘোরানো হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একসাথে 6টা ড্রামই ঘোরানো হয়, ঘোরানোর পরে 6টা নাম্বার ওঠে। এই 6টা নাম্বার হলে একটা প্রাইজ বন্ড, আর বাম দিকে তো 0 তো আছেই। বাংলাদেশ ব্যাংক থেকে যখন পুরস্কার ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে বলে দেয়, উপরন্তু ড্র রেজাল্ট শিট যে পাবলিশ করে সেখানেও কিন্তু বলা থাকে কোন কোন সিরিজ এই ড্র এর মধ্যে আছে। ড্র করার সময় প্রত্যেকটা সিরিজের জন্য আলাদা করে কিছু বলার দরকার নাই, সবগুলা সিরিজের জন্যই এই একই নাম্বারই প্রযোজ্য। প্রাইজ বন্ড কেনার পরে আপনাকে অতিরিক্ত কিছুই করতে হবে না, এমনকি আপনার নাম, পরিচয়, ফোন নাম্বারও প্রাইজ বন্ড কর্তৃপক্ষ লিখে রাখবে না। তারা ড্র করবে, আপনার এই নাম্বারগুলো অটোমেটিক সেই ড্র এর মধ্যেই থাকবে। কারণ কোন সিরিজ কত সালে ড্রতে ছেড়েছে এই হিসাব বাংলাদেশ ব্যাংকের তথ্য ভান্ডারে আছে, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। অনেক সময় দেখবেন কিছু বাণিজ্যিক ব্যাংক সমূহ প্রাইজ বন্ডের নাম্বারগুলো লিখে রাখে। এই লিখে রাখার অর্থ কিন্তু আপনার প্রাইজ বন্ড ড্রতে আসবে এটা মিন করে না। এটা লিখে রাখার অর্থ হচ্ছে ওই ব্যাংকে প্রাইজ বন্ডের যে স্টক আছে সেই স্টক মেনটেন করার জন্য তারা লিখে, কতগুলো প্রাইজ বন্ড নতুন ঢুকছে, কতগুলো বের হচ্ছে, তাদের স্টক মেনটেন করার জন্য। এটা প্রাইজ বন্ড ড্রর সাথে কোনো সম্পর্কিত না। কিন্তু মজার বিষয় হলো, প্রত্যেকটা প্রাইজ বন্ডই কিন্তু ড্র এর আওতায় আসে। আপনার প্রাইজ বন্ড বিজয়ী হলে আপনাকে নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করে বেশ কিছু কাগজপত্র সহ বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে এই পুরস্কারের জন্য আবেদন করতে হবে। তাহলে আমি প্রশ্নকারীর উদ্দেশ্যে আবারও বলছি, আপনার কাছে প্রাইজ বন্ড আছে, এটা কোনো সমস্যা নাই। কিভাবে পেয়েছিলেন এটাও কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যখন 3 মাস পর পর বাংলাদেশ ব্যাংক থেকে ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়, এর পরবর্তীতে তারা একটি রেজাল্ট শিট পাবলিশ করে। সেই রেজাল্ট শিট সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন পেপার পত্রিকায় তা পাবলিশ করে। সেই রেজাল্ট শিটের সাথে ম্যাচ করে আপনার প্রাইজ বন্ডের নাম্বারগুলো মিলিয়ে দেখতে হবে কোনটা এই বিজয়ী লিস্টে আছে কিনা। আমরা তো একজনের প্রশ্ন নিয়ে কথা বলেছি, কিন্তু এই প্রশ্ন ওই একজনের উদ্দেশ্যে আমাদের ভিডিও করা না। আমাদের উদ্দেশ্য এরকম প্রশ্ন হাজারো দর্শক যারা আছেন তাদের সবার উদ্দেশ্যেই এই প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া হলো। আশা করি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। আর তারপরও যদি পরিষ্কার না হয় কমেন্টসে জানাবেন। আপনাদের কোনো কমেন্টস যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা সেই সব কমেন্টস ধরেও এরকম করে একটা একটা করে ভিডিও তৈরি করব। ধন্যবাদ, ভালো থাকবেন।